পাড়া মহল্লার অলিতে গলিতে দেখা যেত অসংখ্য ছোট বড় কাঠের আসবাবপত্রের দোকান। সেই দোকানে দক্ষ কারিগরের হাতে তৈরি বাহারি নকশার কাঠের আসবাব শোভা বাড়াত অন্দরমহলের। সেগুন, শাল সহ মজবুত সব কাঠের ফার্নিচার নিজের পছন্দ মতো মানিয়ে নিতেন ক্রেতারা। এখনো শখের বশে অনেকেই বানিয়ে নেন কাঠের তৈরি ভারী ফার্নিচার। তবে দামি এসব আসবাবের বিক্রি কমায় কমেছে দোকানের সংখ্যা। যারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদেরও বেশিরভাগ সময় কাটছে অলস। অনেক শোরুম তো এই জন্য আর কি বিজনেস এখন বর্তমানে খুব মন্দা। সেগুন কাঠ সবার বলে সামর্থ্যের মধ্যে পড়ে না, অনেকেই পারে না। সেই ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন বিকল্প চিন্তা ভাবনা করে। আমাদেরও আগের তুলনায় এখন বাজার অনেকই খারাপ যাইতেছে, বেচা কিনা কম হইতেছে। কাঠের ফার্নিচারের বিকল্প অনেক বের হয়েছে, আপনার মালয়েশিয়ান কানাডিয়ান উড কাঠগুলো, প্লাস স্টিলেও মোটামুটি ভালো চলে এখন, সহজলভ্য। কাঠের ফার্নিচারের কদরটা তুলনামূলক একটু বর্তমানে একটু কম চলছে। যতই দিন যাচ্ছে হাতে তৈরি কাঠের ফার্নিচারের জায়গা দখল করে নিচ্ছে নামি দামি ব্র্যান্ডের তুলনামূলক হালকা আসবাব। আগে হাতের তৈরি আসবাব বানাতে কারিগরদের সময় লেগে যেত কয়েকদিন। এখন সক্রিয়ভাবে অল্প সময়েই তৈরি হচ্ছে খাট, সোফা, আলমারি, চেয়ার, টেবিল সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। প্রযুক্তির ব্যবহারে নকশাও হচ্ছে মেশিনে। শুধু নকশাই নয়, কাঠ কাটা থেকে শুরু করে বিক্রয় উপযোগী করে ক্রেতার হাতে পৌঁছানো প্রায় সবই হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। এতে যেমন বাড়ছে আসবাবের মান, তেমনি বাড়ছে দক্ষ কর্মীর কর্মসংস্থান। দেশে তৈরি এসব মানসম্পন্ন আসবাব রপ্তানি হচ্ছে বিদেশেও। অনেক কিছুই আমরা দেশীয়ভাবে যোগান দিতে পারতেছি এবং আমরা এক্সপোর্ট করতেছি। গত লাস্ট ফিক্সিক্যাল ইয়ারে আপনার এক্সপোর্টের যেই রেকর্ড, তাতে ফার্নিচার $110 মিলিয়ন শুধু এক্সপোর্ট হয়েছে। যেহেতু এটা একটা শ্রমঘন শিল্প, এখানে প্রচুর লোকবলের প্রয়োজন হয়, তাহলে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটছে সেটা হলো যে অনেক, আমরা জানি প্রায় 50 লক্ষের অধিক মানুষ ওখানে গার্মেন্টস শিল্পে কাজ করে এবং আপনার ফরেন কারেন্সি আর্ন করে, সেটা ফার্নিচারের ক্ষেত্রে সম্ভব। শুধু কাঠ নয়, লোহা, রড, বেত ও প্লাস্টিকের ব্র্যান্ডের ফার্নিচারে রয়েছে বেশ কদর। ব্র্যান্ডের বেতের এক সেট ডাইনিং টেবিল কিনতে ক্রেতার গুনতে হয় 18 থেকে 28,000 টাকা, আর কাঠের ভালো মানের ডাইনিং টেবিল কিনতে গুনতে হবে 50,000 থেকে লাখ টাকা। বাসাবাড়ির পাশাপাশি অফিসেও জায়গা করে নিচ্ছে বোর্ড ও মালয়েশিয়ার কাঠের তৈরি ব্র্যান্ডের হালকা ফার্নিচার। বর্তমানে আমরা বেত থেকে মাইর খাওয়ার হইল পার্টিকেলের জিনিস বার হয়েছে, প্লাস্টিক বার হয়েছে, এইগুলোতে আমরা একটু মাই। দুই নম্বর হইল যেমন র ম্যাটেরিয়ালসগুলো আগে আমাদের দেশে ছিল, এখন সবই আমরা বাইরে থেকে আনতে হয়। আমরা জার্মান থেকে কাঁচা মালটা এটা আমরা ইম্পোর্ট করি এবং মেকিং প্রসেসটা বাংলাদেশেই হয়। তৈরি পোশাক, চামড়ার পরে আসবাব রপ্তানি হতে পারে বড় খাত। বর্তমানে দেশ থেকে রপ্তানি হচ্ছে প্রায় 1200 কোটি টাকার ফার্নিচার। এ খাতের উন্নয়ন এবং রপ্তানি প্রসারে আসন্ন বাজেটে এই খাতের কর কমিয়ে নীতিমালা করার আহ্বান অর্থনীতিবিদদের। হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে, যে শ্রমিকগুলো হচ্ছে দক্ষ শ্রমিক। এখানে অনেক শিক্ষিত যারা কর্মশক্তি তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1 লক্ষের মতো শ্রমিক এই পুরো ফার্নিচার সেক্টরে নিয়োজিত, এবং তাদের বেশিরভাগই আছেন কিন্তু এখন এই যে মডার্নাইজ যে ফার্নিচার সেক্টর, সেখানে সামনে বাজেট আসছে, তো সেখানে তাদের জন্য যে বিভিন্ন রকমের যে কর রয়েছে সেটা কীভাবে কমানো যায় সেটা একটু চিন্তা করতে হবে। রপ্তানির ক্ষেত্রে অন্যান্য খাত যেরকম সুবিধা পায় সেই সুবিধাগুলো তাদেরকে দিতে হবে। তার কারণ RMG যেটা পাচ্ছেন সেটা যদি আমাদের এই খাতটা, বিশেষ করে যে ফার্নিচারের যে একটা বিপুল সম্ভাবনা রয়েছে, তো সেটাকে কাজে লাগানোর জন্য যদি আমরা দিতে পারি তাহলে সেটা অনেক কাজে লাগবে। ঘনবসতিপূর্ণ এই শহরে বাসাবাড়ি কিংবা অফিসে ক্রমেই কমে আসছে জায়গা। সেই কথা মাথায় রেখে আসবাবের আকার এবং নকশায় পরিবর্তন আনছেন এই খাতের ব্যবসায়ীরা। তবে এই খাত আরও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন কাঁচামালের আমদানি শুল্ক কমানো এবং সরকারের নীতি সহায়তা। এছাড়াও দরকার পরিকল্পিত বনায়নও। তাহলে এই খাত আরও এগিয়ে যাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ, মৌরিন, এখন, ঢাকা।